মামলা গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বা সূচনা করেছে। এর অংশ হিসাবে আজকে আমরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল ক্রসিং, বলা যায় যে এয়ারপোর্ট ক্রসিংয়ে সোলার পাওয়ার অর্থাৎ সোলার চালিত বা সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইট ব্যবস্থাপনা উদ্বোধন করেছি। এটা ডিএমপির অর্থায়নে করা হয়েছে। পরে অবশ্য সিটি কর্পোরেশন ঢাকা মহানগরে আরও অনেক ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করবে। সিটি কর্পোরেশন গত কয়েক মাসে জাহাঙ্গীর গেট থেকে ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং পর্যন্ত 60টি ক্রসিংয়ে সিগন্যাল লাইট স্থাপন করেছে। এছাড়া গুলশান 1-এ আগে থেকে ছিল, আর গুলশান 2-তেও ঢাকা নর্থ সিটি কর্পোরেশন একটি স্থাপন করেছে। এর বাইরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হাইকোর্ট ক্রসিং থেকে ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং পর্যন্ত 6টা পয়েন্টে সিগন্যাল লাইট স্থাপন করছে, কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। আমাদের ডিএমপির ব্যবস্থাপনায় বা ডিএমপির অর্থায়নে প্রায় 15টা পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে, যেগুলো ছোট আকারের, তবে আমাদের কার্যক্রম চলতেছে। এই প্রায় 30-এর মতো ট্রাফিক সিগন্যাল লাইট পয়েন্টে আমরা ইতিমধ্যেই এআই প্রযুক্তি যুক্ত করে হাই পাওয়ার বা পিটিজেড সিসি ক্যামেরা স্থাপন করে সফটওয়্যারের মাধ্যমে যানবাহনের বিরুদ্ধে ডিজিটাল মামলা বা অটোমেটিক মামলা করা শুরু করেছি গত সপ্তাহ থেকে। এই মামলার কার্যক্রম চলছে। আমাদের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো, সিগন্যাল লাইটের যে পোলগুলো আছে সেই পোলগুলোতে আমরা পর্যায়ক্রমে এআই বেসড সিসি ক্যামেরা এবং সফটওয়্যারের মাধ্যমে সমস্ত গাড়ির সিগন্যাল ভায়োলেশন সহ যত্রতত্র পার্কিং বা রোড অবস্ট্রাকশন বা উল্টা রাস্তায় আসা বা রেড লাইট অতিক্রম করা অথবা স্টপ লাইট ভায়োলেশন করা ইত্যাদির কারণে ডিজিটাল প্রসিকিউশন ব্যবস্থা চালু হবে। আমরা মনে করি এর মাধ্যমে আগামী 6 মাসে ঢাকা মহানগরে অটোমেটিক মামলা চালু হবে পূর্ণাঙ্গ রূপে। সেক্ষেত্রে সার্জেন্ট বা টিআইকন পজ মেশিনে ম্যানুয়াল মামলা খুব এটা করা লাগবে না, অর্থাৎ যে কোনো স্থানে ট্রাফিক আইন বা মোটর ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশনের কারণে মামলা হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিভিন্নভাবে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন বা ট্রাফিক জ্যাম কমানোর জন্য কাজ করেছি বা করা হচ্ছে। এই বিষয়গুলো আমরা উত্থাপন করতে চাই। তার আগে কয়েকটা বিষয় বলতে চাই যে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা, বিশেষ কোনো অত্যাধুনিক ক্যামেরা না, সিসি ক্যামেরায় আমরা যেগুলো বুলেট বা পিটিজেড ক্যামেরা সেগুলোতে এআই প্রযুক্তি যোগ করে ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনগুলোকে শনাক্ত করে মামলা দায়ের করছি। আমরা প্রায়োরিটি বেসিসে ঢাকা মহানগরে সিটি কর্পোরেশন অলরেডি 8টা পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগিয়েছি। এর বাইরেও আমরা প্রায় 15টা পয়েন্টে সিগন্যাল লাইট লাগিয়েছি। আবার সাউথ সিটি কর্পোরেশন আরও 6টা পয়েন্টে সিগন্যাল লাইট বসাবে। প্রায় 30টা পয়েন্টে সিগন্যাল লাইট কাজ করছে বা করবে। সকল ক্রসিংয়েই এই এআই ক্যামেরা পর্যায়ক্রমে বসানো হচ্ছে। অলরেডি অনেকগুলো পয়েন্টে বসানো হয়েছে। এই ক্রসিং ছাড়াও যেখানে রং পার্কিংয়ের কারণে বা যত্রতত্র বাস বে বা বাস স্টপেজে বাস না দাঁড়িয়ে যত্রতত্র প্যাসেঞ্জার নিচ্ছে, যাতে না নিতে পারে ওইসব পয়েন্টেও সিসি ক্যামেরা পর্যায়ক্রমে বসানো হবে। আমাদের ডিএমপি প্রায় 700 উপরে সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরার মধ্যে যেগুলো একটু ডেভেলপ, এই সিসি ক্যামেরাও এআই সফটওয়্যার যোগ করা হবে। গুলশান এলাকায় এলওসিসি 1300+ সিসি ক্যামেরা বসিয়েছি। ওখানে যেসব সিসি ক্যামেরা দিয়ে রাস্তা দেখা যায় সেখানেও এআই বেসড সফটওয়্যার বসানো হবে। মাহমুদপুর এলাকায় 700 সিসি ক্যামেরা বসানো হবে। ওখানেও যেগুলো ট্রাফিক ফলো করে যে লাইটগুলো সেখানে বসানো হবে। আর ডিএমপিও আগামী কয়েক মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে 11,000 সিসি ক্যামেরা বসাবে ক্রাইম প্রতিরোধ এবং ট্রাফিক কন্ট্রোলের জন্য। যেসব এলাকায় ট্রাফিক কন্ট্রোলের জন্য ক্যামেরাগুলো থাকবে, প্রত্যেকটা ক্যামেরায় বা সিগন্যাল লাইটের উপরে সিসি ক্যামেরা বসানো হবে, সেখানে করা হবে। মামলা গত এক সপ্তাহে 3 শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। অর্থাৎ
ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো 1000 মামলা হবে ভবিষ্যতে। এআই ক্যামেরার মাধ্যমে ভবিষ্যতে হয়তো 1000-এর মতো মামলা হবে প্রতিদিন। আমরা আগেই বলছি যে একই নাম্বার প্লেটে একাধিক গাড়ি চালানো অপরাধ, প্রতারণা অপরাধ। এইটা বন্ধ করার জন্য আমরা বিআরটির ব্যবস্থা নিচ্ছি এবং আমরা এইটাও বলতেছি, আমরা আজকে একটা গণবিজ্ঞপ্তি জারি করবো। অনেকে বিআরটি এর সঠিক নাম্বার প্লেট ব্যবহার করেন না, অর্থাৎ বিআরটি এ আরএফআইডি ট্যাগযুক্ত সঠিক নাম্বার প্লেট সরবরাহ করে অনেকেই এই নাম্বার প্লেটের অর্থ জমা দিয়েছেন, কিন্তু নাম্বার প্লেটগুলো নিয়ে তাদের যানবাহনে লাগাচ্ছেন না, ব্যবহার করতেছেন না। আমরা ওয়ার্নিং দিচ্ছি আজকে বা কালকে যে কয়েকদিনের মধ্যে যদি বিআরটি এর প্রেসক্রাইব নাম্বার প্লেট না লাগায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কিন্তু মামলা দেওয়ার জন্য এখন আর কাগজ লাগবে না। এখন শুধু বাসের রেজিস্ট্রেশন নাম্বারটা হলেই আমরা ভিডিও মামলা বা ডিজিটাল মামলায় দিয়ে দিতে পারি। আর ঈদের আগে আমরা অবশ্যই লক্ষ বাসের যে ওয়ার্কশপগুলোতে অভিযান করা হবে এবং আমরা বলছি যে 20 বছরের উপরে বাস বা 25 বছরের উপরে ট্রাক, এদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে। অতএব আমাদের ব্যবস্থা ধীরে ধীরে, আমাদের তো আসলে অনেকগুলো সেক্টর, অর্থাৎ ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা বিশৃঙ্খল ছিল, সেই বিশৃঙ্খল থেকে সুশৃঙ্খলা আনতে হলে আমাদেরকে একটু সময় লাগবে। আমরা একটা না, ধীরে ধীরে সব সেক্টরেই আমরা ইন্টারফেয়ার করে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থা ভালো করবো।